বাচ্চাদের খাবার নিয়ে যেসব মায়েরা অনেক চিন্তা করেন যে বাচ্চাকে কি খাবার খাওয়াবো, বাচ্চাকে কিভাবে খাবারের মাধ্যমে অনেক বেশি পুষ্টি দেব, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য ছয়টি খাবারের রেসিপি। আর এই খাবারটি কিন্তু আপনারা 2.5 বছরের পর থেকেই বাচ্চাকে রেগুলার দিতে পারবেন, খুব বেশি প্রবলেমও হবে না, আবার বাচ্চা কিন্তু একটা ভরপেট পুষ্টি পাবে। রেসিপিগুলো যেমনই পুষ্টিতে ভরপুর তেমনই কিন্তু সুস্বাদু, তাই বলবো বাচ্চাদের টিফিন নিয়ে কিংবা বাচ্চাদের এক্সট্রা খাবার নিয়ে কখনোই আপনারা চিন্তা করবেন না, যে কোনো নাস্তায় আপনারা এই খাবারগুলো দিতে পারবেন। প্রথম রেসিপির জন্য আমি এখানে কয়েক টুকরো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, তার ভিতরে সয়াবিনের কুচি আর থানকুনি পাতা কুচি করে দিয়ে দিয়েছি, তার ভিতরে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি, আর সাথে দিলাম লবণ হলুদ। এবার আমি এর ভিতরে অ্যাড করব ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি কিন্তু বাচ্চাদের মুখে রুচিও বাড়ায়, তাই বলবো মাঝে মধ্যে আপনারা বাচ্চারা যখন খেতে চাইবে না তখন একটু ম্যাগি মশলা দিয়ে খাবার তৈরি করে খাওয়াবেন, দেখবেন ওদের মুখে অনেক বেশি রুচি আসবে। আর এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ময়দা, আপনারা এখানে আটাও দিতে পারেন। এবার এর ভিতরে আমি দিয়ে দেব গোটা জিরে। জিরে কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী, আর থানকুনি পাতার উপকারিতা তো বলে শেষ করা যাবে না। আর সয়াবিন কিন্তু এখানে মাছ না দিলেও সয়াবিনে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু আপনার বাচ্চা ভরপেট পাবে, এবং এই প্রোটিন পেলে আমার মনে হয় না যে যখন বাচ্চারা মাছ ডিম দুধ খেতে চায় না তখন এই সয়াবিন বড়ি খাওয়াবেন, দেখবেন অনেক বেশি প্রোটিন পাবে। এবার আমি জল দিয়ে গুলিয়ে ঠিক এভাবেই ছোট ছোট আকারে রুটির মতো করেই তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন আমার একটা খাবার রেডি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। মোমো কিন্তু আমি বলবো বাচ্চাদের জন্য একটা হেলদি খাবার, যেটা আপনার বাচ্চাকে সঠিক পুষ্টি দেবে, আবার কিন্তু বাচ্চার মুখের রুচিও বাড়াবে। শুরুতে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি বানাতে চলেছি মাছের মোমো। তারপর আমি আটার ভিতরে তেল আর লবণ দিয়ে একটা ডো তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে এর ভিতরে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ি অল্প পরিমাণে, যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে তাই। এর ভিতর দিয়ে দিলাম লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে রুটির মতো শেপ দিয়ে আমি এখানে মোমোর শেপে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এক চুলার উপরে একটা প্যান বসিয়ে তার উপরে এভাবে ভাতের যে সেদ্ধ করা যে পাতিলটা থাকে না সেটার উপরে দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আর দেখুন আমার মোমোটাও রেডি। মোমো কিন্তু ভীষণই হেলদি, আমি বলবো আপনারা মাংসের পারেন, মাছের পারেন, কিংবা সয়াবিন বড়ির পারেন, কিংবা ডিমের পারেন, মাঝে মধ্যে একটু বাচ্চাকে মোমো খাওয়ানোর চেষ্টা করবেন। আর এবার নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়া কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই হেলদি। ঘরে থাকা মশলায় খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করে এমন মজার চিকেন পকোড়া বানিয়ে দিলে বাচ্চাদের খাবার নিয়ে টেনশনও থাকবে না, আবার বাচ্চাকে যখন তখনই বানিয়ে দিতে পারবেন। চিকেনগুলো এভাবে ছোট ছোট স্লাইস করে নিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়ে এটাকে এবার এভাবে আমি তেলের ভিতরে লাল লাল করে ভেজে নেব। দেখুন এর গায়ে কিন্তু বেশি মশলাও লেগে থাকবে না, মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু সস দিলে তো কোনো কথাই নেই। যখন তখন কিন্তু এরকম রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। এবার চলে যাচ্ছি বিরিয়ানির রেসিপিতে, মানে ঘরে থাকা ডিম মাংস না দিয়েই কিভাবে আপনারা বিরিয়ানি তৈরি করবেন। ঘরে থাকা চাল ছিল, সেই চাল দিয়েই কিন্তু আমি শুরুতে তেলের ভিতরে চালটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে এই ভাত রান্না করে নেব। ভাতটাকে আমি আগে রান্না করে নিলাম, আর দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। তেলে এভাবে ভেজে নেবেন, তাহলে ভাতগুলো অনেক বেশি ঝরঝরে হবে। আর এখানে দুটো কোয়েল পাখির ডিম ছিল, তাই ভাবলাম সোনাপুরোকে একটু কোয়েল পাখির ডিম দেই। আর সাথে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সয়াবিন বড়ি। অবশ্যই আপনাদের একটা কথাই বলবো, বাচ্চারা যখন ডিম দুধ মাছ মাংস কিছুই খেতে চাইবে না তখন আপনারা সয়াবিন বড়িটা খাওয়াতে পারেন, সেটা পকোড়া বানিয়ে হোক, রুটি বানিয়ে হোক, কিংবা রান্না করে হোক, যে কোনোভাবেই খাওয়াতে পারেন। এবার আমি শুরুতে ঘি দিয়ে ঘির ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা আর দিয়ে দিলাম লবণ হলুদ। এবার মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে আলু, সয়াবিন বড়ি আর দুটো কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব। আর এই মশলার সাথে যখন এটা কষে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব বিরিয়ানি মশলা, অল্প পরিমাণে দেব। আর এই খাবারটা কিন্তু একটু বেশি পরিমাণেই বানিয়েছি, আমরা সবাই মিলেই খাবো বলে। আর এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এই সবগুলো উপকরণ ভালো করে রান্না করে
নেব। রান্না করে যখনই ঝোলটা কমে আসবে তখনই আমি এই ভাতগুলো এর ভিতরে দিয়ে ঠিক খিচুড়ির মতো করে মাখিয়ে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু আমার বিরিয়ানিটা অলরেডি রেডি। এভাবে আপনারা যখন বাচ্চারা বায়না করবে ঝটপট বানিয়ে দিতে পারেন। এবার চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। এই রেসিপিতে আমি করতে চলেছি আলু আর পেঁপের পরোটা। দেখুন কতটা মজার হয়। আলু আর পেঁপেটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি এর ভিতরে মাখিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, সাথে দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দেব লবণ হলুদ। এবার এর ভিতরে জল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। বলতে ভুলে গেছি যে আমি কিন্তু এর ভিতরে এক্সট্রা ম্যাগি মশলাও দিয়েছি, কারণ আমার ছেলে ম্যাগি মশলাটা ভীষণই ভালো খায়, আর ম্যাগি মশলা দিয়ে কোনো খাবার বানিয়ে দিলেও ভীষণই পছন্দ করে। এবার এভাবে ডোটা বানিয়ে নিয়ে দেখুন আমি হাতের সাহায্যে এভাবে রুটির মতো করে বানিয়ে নিলাম। এবার এটাকে তেল দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আর এটা যে এতটা নরম হয়, আপনি তুলতে গেলেই কিন্তু এটা ছিঁড়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। এভাবেও আপনারা বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াতে পারেন। আর সর্বশেষ আমি বানাতে চলেছি আয়রনে ভরপুর একটা পকোড়া রেসিপি। আর এটা হচ্ছে শাপলা। শাপলাটাকে প্রথমে আমি ভালো করে ছুলে নিয়ে এভাবে টুথপিকের সাহায্যে এক একটা করে গেঁথে নিয়েছি। এবার একটু ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম এখানে আধা জিরা বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর একটা কথা, আপনারা এই আটার এখানে ময়দা কিংবা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি ব্যবহার করলে অনেকটা ক্রিস্পি হবে। তবে বাচ্চাকে খাওয়াতে গেলে আমি বলবো চালের গুঁড়ির জায়গায় আটা ময়দা দেওয়াই ভালো। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। আর এবার এভাবে ডোতে চুবিয়ে আমি এক এক করে এটাকে ভেজে নিলাম। দেখুন কতটা ইজি। আর এই সিজনে কিন্তু বাচ্চাদেরকে এভাবে শাপলা খাওয়ানোর একটা বেস্ট উপায়। অনেক বাচ্চারা আছে শাপলা রান্না করলে কিংবা ভেজে দিলে যে কোনো উপায়ে সে খেতে চায় না, কিন্তু এভাবে বাচ্চাকে দিয়ে দেখবেন বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।